তো বন্ধুরা, সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন অবস্থা থেকে ভোটারদের যে সমস্ত কারণের জন্য সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে বাদ দেওয়া হয়েছে মানে ডিলিটেড করা হয়েছে, সে সমস্ত কারণ নিয়ে আপনাদের একটা ভিডিওতে জানাবো ব্রিফ অফ ফ্যাক্টস কীভাবে লিখতে হবে। যেমন কারো থাকতে পারে 6 সন্তানের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ব্রিফ অফ ফ্যাক্টস কীভাবে লিখবেন। পাশাপাশি বাবার সাথে যদি বয়সের পার্থক্য থাকে সেক্ষেত্রে আপনারা ব্রিফ অফ ফ্যাক্টস কীভাবে লিখবেন, অর্থাৎ কেন আবেদন করছেন। পাশাপাশি আপনার যদি কোনো লিঙ্কেজ না থাকে 2002-এ বাবা মা বা কারোর সঙ্গে যদি নাম না থাকে, নো লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনাদের কীভাবে ব্রিফ অফ ফ্যাক্টস লিখতে হবে। এবং পাশাপাশি বাবার সাথে নামের ভুল যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রেও ব্রিফ অফ ফ্যাক্টস, অর্থাৎ আপনারা কেন আবেদন করছেন, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। আপনাদের কিভাবে সেই আবেদনগুলো লিখতে হবে একটা ভিডিওতেই সমস্ত কারণের ব্রিফ অফ ফ্যাক্টস মানে কেন আবেদন করছেন সেটা জানতে পেরে যাবেন। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এবং পাশাপাশি আপনার কোন কারণের জন্য সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ হিয়ারিং আপনাদের কী কারণে নোটিশ দেওয়া হয়েছিল, সেই কারণটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে দেখাবো এই যে ব্রিফ অফ ফ্যাক্টস প্রথম যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা সকলের ক্ষেত্রেই কিন্তু লিখতে হবে, অর্থাৎ এই যে আই অ্যাম থেকে শুরু করে পাবলিশড অন এত পর্যন্ত সবারই ক্ষেত্রে এই প্রথম প্যারাগ্রাফটা লিখতে হবে। এবং তারপর যার যে কারণ সেই কারণের জন্য আপনাকে 2 নম্বর প্যারাগ্রাফটা উল্লেখ করতে হবে। তো প্রথমে একটু দেখিয়ে দিই প্রথম প্যারাগ্রাফটা কেমন হবে। তো প্রথমে লিখতে হবে আই অ্যাম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য অ্যাড্রেস স্টেটেড অ্যাবাভ। তো আপনারা যখন এই অনলাইনে ব্রিফ অফ ফ্যাক্টস যখন ফিল আপ করবেন তার ওপরের ঘরে কিন্তু আপনাদের ঠিকানা লিখতে হবে পিন নম্বর সহিত, এবং যার ফলে ওপরের ঘরে আপনাদের ঠিকানা লেখা থাকবে। এবং সেই কারণেই এখানে বলা হচ্ছে যে আপনি একজন ভারতীয় এবং আপনি স্থায়ীভাবে ওপরের ঠিকানায় বসবাস করেন। আপনার ভোটার কার্ড নম্বরটি এই ডটের এখানে লিখে দেবেন, ওয়াজ ডিউলি ইনক্লুডেড ইন দি ইলেকটোরাল রোল আন্ডার এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, অর্থাৎ বিধানসভার নম্বর এবং নাম এখানে লিখে দেবেন। তারপর পার্ট নম্বর, আপনার যে বুথের নাম ছিল সেই বুথের নম্বরটা এখানে লিখে দেবেন এবং কত নম্বরের নাম ছিল সেই সিরিয়াল নম্বরটা লিখে দেবেন। ইন দি ফাইনাল ইলেকটোরাল রোল, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম কত নম্বরে ছিল, কোন বুথে ছিল এবং কোন বিধানসভায় ছিল সেটা আপনি বললেন। তারপর বলছেন মাই নেম ওয়াজ রিফ্লেক্টেড অ্যাজ আন্ডার অ্যাডজুডিকেশন, এবং সেই ফাইনাল ভোটার লিস্টেই আপনি দেখেন যে আপনার নামে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। এবং সাবসিকুয়েন্টলি তারপরে মাই নেম হ্যাজ বিন শোন অ্যাজ ডিলিটেড ইন দি সাপ্লিমেন্টারি লিস্ট, এবং তারপরে আপনি সাপ্লিমেন্টারি লিস্ট যেটা প্রকাশিত হয় সেই লিস্টে আপনি দেখেন যে আপনার নাম ডিলিটেড হয়েছে। এবং সেই সাপ্লিমেন্টারি লিস্টটা কত নম্বর সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ 1 থেকে 12-র মধ্যে কত নম্বরে আপনাদের বুথের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছিল সেই নম্বরটা লিখতে হবে। পাশাপাশি কোন তারিখে প্রকাশিত হয়েছিল সেই তারিখটাও কিন্তু এখানে লিখে দিতে হবে, পাবলিশড অন অত তারিখ, ওই তারিখে আপনার সাপ্লিমেন্টারি বেরিয়েছিল। তো প্রথম এই প্যারাগ্রাফটা সবারই ক্ষেত্রে কিন্তু একই হবে এবং তারপর আপনাদের এই কারণগুলো কিন্তু উল্লেখ করতে হবে। পাশাপাশি আপনাদের নোটিশের নম্বরটি উল্লেখ করতে হবে। তো কী লিখতে হবে, প্রথম আমরা দেখব যদি আপনাদের 6 সন্তানের জন্য অর্থাৎ 6+ প্রজনীর জন্য আপনার নামটি যদি ডিলিট করা হয়ে থাকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে, সেক্ষেত্রে আপনাদের ব্রিফ অফ ফ্যাক্টস অর্থাৎ কেন আপনারা আবেদন করছেন সেই কারণটা কিভাবে লিখবেন। তো আপনাদের সেকেন্ড প্যারাগ্রাফটা এইভাবে শুরু করতে হবে, ইন দি নোটিশ, অর্থাৎ আপনার যে হিয়ারিং নোটিশটি দেওয়া হয়েছিল সেই হিয়ারিংয়ের নোটিশ নম্বরটি এবার পরে এখানে লিখে দেবেন। তো আপনাদের নোটিশ নম্বরটি একটু দেখিয়ে দেবো, EFS এবং তারপর 25 দিয়ে আপনাদের নোটিশ নম্বরটা লেখা থাকবে এবং শেষে একদম 2025 থাকবে। এই নোটিশ নম্বরটাই এই যে এখানে লিখে দিতে হবে এবং তারপর ব্র্যাকেট ক্লোজ করে ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট, অর্থাৎ ওই নোটিশে যেটা বলা হয়েছিল যে 6 চিলড্রেন হ্যাভ ক্লেমড মাই ফাদার অ্যাজ দেয়ার ফাদার হুইচ ইজ অ্যাবসলিউটলি ফলস, অর্থাৎ আপনি বলছেন আপনি ছাড়াও আরও 6 জন ব্যক্তি আপনার বাবাকে বাবা হিসেবে দাবি করছেন, যেটা একদমই মিথ্যে কথা। যদি আপনার ক্ষেত্রে এটা মিথ্যা কথা হয়ে থাকে তাহলে এটা লিখবেন ফলস, আর যদি আপনার ক্ষেত্রে এটা সত্যি হয়ে থাকে, অর্থাৎ কোনো পরিবারে এরকমও হয়েছে যে 6-7 জন বা 8-9 জন 10 জন 6-এর বেশি তাদের ছেলে মেয়ে থাকতে পারে, পাশাপাশি যাকে ম্যাপিং দেখাচ্ছেন তাকে অনেকে কিন্তু ঠাকুরদা বা বাবা বা ঠাকুরদাদা বা দাদু এভাবে কিন্তু ক্লেম করতে পারে। তো আপনার ক্ষেত্রে যদি সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে লিখবেন ট্রু, আর যদি মিথ্যে যদি হয়ে থাকে অর্থাৎ আপনার ক্ষেত্রে এরকম যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লিখবেন ফলস এবং কমা দিয়ে উই আর 4 ব্রাদার্স অ্যান্ড সিস্টার ইন দি ফ্যামিলি আউট অফ হুইচ মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দ্য লিস্ট, এবং আপনি বলছেন আপনাদের পরিবারে আপনারা 4 ভাই বোন
এবং যে কারণের জন্য আপনার নামটি কিন্তু ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়েছে। আর যদি সত্য যদি হয়ে থাকে তাহলে লিখবেন ট্রু। উই আর, যত আপনারা ভাই বোন সেই সংখ্যাটা লিখবেন ইন দি ফ্যামিলি হুইচ ইজ মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দি লিস্ট। তো এইভাবে লিখবেন, যার ক্ষেত্রে মিথ্যা সে ফলস, আর যার ক্ষেত্রে এটা সত্য সে ট্রু লিখবে। তারপর ফুল স্টপ দিয়ে যে লেখাটা লিখতে হয়, দ্যাট উইথাউট প্রপার ভেরিফিকেশান অ্যান্ড উইথাউট গিভিং অ্যাডিকুইট অপরচুনিটি অফ বিং হেয়ার্ড, অর্থাৎ উপযুক্ত ভেরিফিকেশান এবং উপযুক্ত শুনানির সুযোগ দেওয়া ছাড়াই আপনার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিটেড করা হয়েছে। দ্য ডিলিশন অফ দি নেম ফ্রম দি ইলেকটোরাল রোল ইজ ইলিগাল, অর্থাৎ ভোটার লিস্ট থেকে আপনার নামটি বাদ দেওয়া এটি অন্যায়, অবৈধ কাজ, আরবিটারি অ্যান্ড এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ ন্যাচুরাল জাস্টিস। এবং যে কেউ আপনার নাম বাদ দিচ্ছে এটা একদমই অসত্য, মিথ্যে কথা আপনি এটা বলছেন। এবং আপনার সপক্ষে যে সমস্ত ডকুমেন্টগুলো দিবেন তার নম্বরগুলো লিখে দিবেন, দিয়ে লিখছেন মাই সাপোর্টিং ডকুমেন্টস আর 1 নম্বর দিয়ে আপনার আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, প্যান কার্ড নম্বর এবং যা যা আপনি ডকুমেন্ট দিবেন সেই ডকুমেন্টগুলোর নম্বর এখানে লিখে দেবেন। পাশাপাশি 2002 সালের যাকে দেখাচ্ছেন আপনি লিঙ্ক করাচ্ছেন তার 2002 সালের লিস্টটা যেতে থাকবে, যে 2002 ভোটার লিস্ট এক্সট্র্যাক্ট অফ মাই ফাদার, এভাবে লিখবেন। এবং পাশাপাশি জন্ম সার্টিফিকেট যদি থাকে বা অন্য কোনো সার্টিফিকেট থাকে, ওবিসি সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, এগুলো যদি থাকে তাহলে পরপর আপনারা সেইভাবে কিন্তু লিখে দেবেন। তো এটা ছিল 6+ প্রোজিনি, অর্থাৎ 6 সন্তান বা 6 সন্তানের বেশি যদি আপনাদের ক্ষেত্রে নাম ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এইভাবে ব্রিফ অফ ফ্যাক্টসটা লিখতে হবে। তারপর আমরা চলে যাব, যদি বাবার সাথে বয়সের আপনাদের পার্থক্যের যদি হয়ে থাকে 15 বছরের কম বা 60 বছরের বেশি, যদি পার্থক্যের কারণের জন্য আপনার নামটি যদি ডিলিট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিভাবে লিখবেন। তো একইভাবে ওই যে প্রথম যে প্যারাগ্রাফটা দেখালাম আই অ্যাম থেকে শুরু করে এই যে পাবলিশড অন এতটা তো লিখতে হবে। এবং তারপর সেকেন্ড প্যারাগ্রাফে আপনারা লিখবেন এই যে এখান থেকে শুরু করবেন, একই কিন্তু থাকবে, শুধু ভাষাটা একটু বদলে যাবে। ইন দি নোটিশ কমা ব্যাকেটে নোটিশ নম্বর EFS দিয়ে ওই যে বললাম নোটিশ যে নম্বর শেষে একদম 2025 থাকবে ওই নম্বরটাই কিন্তু আপনাদের লিখে দিতে হবে। অর্থাৎ যে নোটিশটি আপনাকে দেওয়া হয়েছিল হেয়ারিংয়ের জন্য সেই নোটিশ নম্বরটি একইভাবে এখানে লিখে দেবেন। এবং এই নোটিশে বলা হচ্ছে যে ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট মাই ফাদার অ্যান্ড মাই এজ আর ডিফারেন্ট অ্যান্ড রংলি ইনপুটেড উইথ দ্য ভোটার লিস্ট অফ 2002 অ্যান্ড 2026। এবং এই নোটিশে বলা হচ্ছে যে আপনার এবং আপনার বাবার সঙ্গে বয়সের ভুল রয়েছে 2002 এবং 2026 সালের ভোটার লিস্টে, দ্যাট উইথাউট প্রপার ভেরিফিকেশান, এবং এটা উপযুক্ত ভেরিফিকেশান এবং উইথাউট গিভিং অ্যাডিকুইট অপরচুনিটি অফ বিং হেয়ার্ড, অর্থাৎ আপনাকে শুনানির সুযোগ দেওয়া ছাড়াই দ্য ডিলিশন অফ দ্য নেম ফ্রম ইলেকটোরাল রোল ইজ ইললিগাল, আরবিটারি অ্যান্ড এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ ন্যাচুরাল জাস্টিস। অর্থাৎ যে কেউ যে আপনার নাম ডিলিট করে দিচ্ছে এটা কিন্তু একদমই সম্পূর্ণ অবৈধ, ন্যায়ের বিরুদ্ধে কাজ করা হচ্ছে এটা আপনি বলছেন। এবং আপনার সপক্ষে যে সমস্ত ডকুমেন্টগুলো থাকবে সেই সমস্ত ডকুমেন্টগুলো একইভাবে দিয়ে দেবেন। তো এটা হচ্ছে বয়সের যদি পার্থক্য থাকে সে 15 বছরের কমই হোক বা 60 বছরের বেশি হোক, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই বয়ানটা এভাবে লিখবেন। এবং পাশাপাশি সবথেকে ভাইটাল সেটা হচ্ছে নো লিঙ্ক যদি থাকে, অর্থাৎ 2002 সালের আপনার বাবাও নেই, মাও নেই, অর্থাৎ কারোরই নাম আপনি খুঁজে পাচ্ছেন না 2002 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের নো লিঙ্কের জন্য আপনাদের নামটা যদি ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এবার এই যে ব্রিফ অফ ফ্যাক্টস, অর্থাৎ কেন আপনারা আবেদন করছেন ট্রাইব্যুনালে সেই ক্ষেত্রে আপনাদের কীভাবে লিখতে হবে। তো একইভাবে ওই যে প্রথম যে প্যারাগ্রাফটা যেটা আপনাদের আমি প্রথমেই দেখেছিলাম, এই যে আই অ্যাম থেকে, অর্থাৎ আপনি এই যে ভারতীয় এবং ওপরের ঠিকানায় স্থায়ীভাবে বসবাস করছেন, আপনার ভোটার কার্ড নম্বর এটা যেটা হচ্ছে ফাইনাল ভোটার লিস্টে আপনার এই বিধানসভা এই বুথে এত নম্বর সিরিয়ালে নাম ছিল, তারপর আপনার ভোটার লিস্টে দেখলেন যে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে এবং পরবর্তীকালে দেখলেন যে সাপ্লিমেন্টারি লিস্টে যেটা প্রকাশিত হয়েছিল ওই তারিখে সেই লিস্টে আপনি দেখলেন আপনার নামটি ডিলিট হয়েছে। তো এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ লিখলেন এবং তারপর আপনার ওই কারণটা কিন্তু উল্লেখ করতে হবে, পাশাপাশি নোটিশ নম্বরটাও কিন্তু উল্লেখ করতে হবে। তো নো ম্যাপিংদের ক্ষেত্রে লিখতে হবে ইন দি নোটিশ কমা দিয়ে নোটিশ নম্বর EFS এবং শেষে ওই যে 2025 যেটা দেখালাম ওই নোটিশ নম্বর যেটা আপনাকে দেওয়া হয়েছিল হেয়ারিংয়ের সময় সেটা লিখে দিলেন। ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট আই হ্যাভ নট মেনশনড অ্যানি ফ্যামিলি লিঙ্কেজ উইথ মাই এনুমারেশন ফর্ম, অর্থাৎ আপনি এই নোটিশে যেটা বলা হয়েছে যে আপনি পরিবারের কাউকেই আপনার এনুমারেশন ফর্মে লিঙ্ক করেননি ফর দ্য রিজন অফ আর্লিয়ার ডেথ অফ মাই পেরেন্টস অ্যাট দ্য টাইম অফ লাস্ট SIR, এবং আপনি বলছেন যে পূর্ববর্তী 2002 সালে যে SIR হয়েছিল সেই SIR-এর সময় আপনার পিতা মাতা বা আপনাদের গুরুজন ব্যক্তিদের কিন্তু মৃত্যু হয়েছিল, যে কারণে আপনি কিন্তু এটা দেখাতে পারেননি। অ্যান্ড ইন দ্য ভোটার লিস্ট অফ 2002 মাই পেরেন্টস নেম নট মেনশন, এবং 2002 এর ভোটার লিস্টে আপনার যেটা গুরুজনদের নামও কিন্তু মেনশন করা নেই। এবং
এই ব্যাপারটা উইথাউট প্রপার ভেরিফিকেশান, অর্থাৎ ভেরিফিকেশান করা ছাড়াই এবং আপনাকে শুনানির সুযোগ দেওয়া ছাড়াই আপনার নামটি যে ডিলিট করা হয়েছে, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। যে কেউ আপনার নামটি ডিলিট করে দিচ্ছে, এটা একদমই অন্যায়পূর্ণ কাজ। এবং আপনি বলছেন যে আপনার সপক্ষে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সে সমস্ত ডকুমেন্টগুলো আপনি দিয়ে দিলেন। একইভাবে আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট যদি থাকে, প্যান কার্ড যদি থাকে। আপনি 2002 লিস্টে এখানে পাচ্ছেন না, তাই এখানে 2002 লিস্টে কিন্তু হবে না। এবং পাশাপাশি আপনার জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, যা সমস্ত আপনার থাকবে সেগুলো কিন্তু পরপর এখানে লিখে দেবেন। তো 2002 এই যে নামটা এখানে কিন্তু হবে না, কারণ আপনি তো লিঙ্কই তো পাচ্ছেনই না। তো এক্ষেত্রে 2002 কিন্তু নামটা এখানে থাকবে না। 2002 নামটা বাদ দিয়ে সব কিছু কিন্তু থাকবে, অর্থাৎ আপনার কাছে যা যা ডকুমেন্ট থাকবে সেগুলো কিন্তু আপনি এখানে পরপর সাজিয়ে দিবেন। তো এটা হচ্ছে নো লিঙ্কেজ, অর্থাৎ যাদের কোনো লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে কীভাবে আপনাদের আবেদনের ঘরে অর্থাৎ ব্রিফ অফ ফ্যাক্টসের ঘরে এই বয়ানটা লিখতে হবে। এবার আমরা দেখে নেব লাস্ট যেটা কারণ, বাবার সাথে যদি নামের ভুল যদি থাকে, অর্থাৎ যেটা বলা হচ্ছিল যে আপনার নিজের অথবা আপনার পিতার নাম ভুলের জন্য আপনার নামটি ডিলিট করা হচ্ছে, অর্থাৎ বাদ দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে বয়ানটা কীভাবে লিখতে হবে। ওই যে বললাম প্রথমে একইভাবে ওই প্রথমে প্যারাগ্রাফটা লিখতে হবে, এই আই অ্যাম থেকে শুরু করে একদম পাবলিশড অন এতদূর পর্যন্ত লিখে দিলেন। এবং তারপর সেকেন্ড প্যারাগ্রাফটা শুরু হবে এই যে এখান থেকে শুরু হবে, ইন দি নোটিশ কমা দিয়ে নোটিশ নম্বর, অর্থাৎ আপনার হেয়ারিংয়ের যে নোটিশ নম্বর সেটা উল্লেখ করে দিলেন। ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট, ওই নোটিশে বলা হচ্ছে যে মাই ফাদার সারনেম অ্যান্ড মাই নেম অ্যান্ড সারনেম আর ডিফারেন্ট অ্যান্ড রংলি ইনপুটেড ইন দি ডকুমেন্ট। এবং ওই যেটা হিয়ারিংয়ের নোটিশে বলা হচ্ছে যে আপনার বাবার নাম এবং বাবার পদবি, পাশাপাশি আপনার নাম এবং আপনার পদবি সম্পূর্ণ আলাদা এবং ভুলভাবে সেটা ইনপুট করা হয়েছে ডকুমেন্টে, অর্থাৎ আপনাদের কাগজপত্রে ইন দি ভোটার লিস্ট অফ দ্য 2002 এবং 2026 ভুল রয়েছে। দ্যাট উইথাউট প্রপার ভেরিফিকেশান, অর্থাৎ এই সমস্ত কাগজগুলো যথোপযুক্ত ভেরিফিকেশান করা ছাড়াই এবং আপনাকে শুনানির উপযুক্ত সুযোগ ছাড়াই আপনার নামটা যে ভোটার লিস্ট থেকে ডিলিট করা হচ্ছে, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ অন্যায়পূর্ণ কাজ। এটা ন্যায়ের পরিপন্থী। এবং পাশাপাশি আপনার সপক্ষে যে সমস্ত কাগজগুলো থাকবে সে সমস্ত কাগজগুলো আপনি এবার দিবেন, আপনার আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, পাশাপাশি আপনার পাসপোর্ট যদি থাকে, ওবিসি সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো দেবেন। 2002 যাকে দেখাচ্ছেন বাবা বা মাকে তার 2002 লিস্ট, এবং পাশাপাশি 2026 যদি আপনাদের কোনো যদি পরিবারে কেউ থাকে সেটাও কিন্তু দেখাতে পারবেন। সমস্ত ক্ষেত্রেই যতগুলো কেস রয়েছে, অর্থাৎ নামের ভুলের ক্ষেত্রেও আপনারা 2026 সালে যদি পরিবারে কেউ থাকে যেটা এসআর নাম এসছে তাদের কাগজ দিতে পারেন। এবং নো লিঙ্কেজের ক্ষেত্রেও তারা কিন্তু দেখাতে পারেন 2026 যদি কারোর নাম উঠে গিয়ে থাকে ফাইনাল ভোটার লিস্টে। পাশাপাশি আপনাদের বয়সের ভুলের যদি কারণের জন্য ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা 2026 সালে যদি পরিবারে কেউ থাকে তার নামটাও যে পাতায় থাকবে সেই পাতাটা কিন্তু আপনারা ডকুমেন্ট হিসেবে এইখানে কিন্তু যুক্ত করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাদের বয়ানটা লিখতে হবে। এটা হচ্ছে ব্রিফ অফ ফ্যাক্টস, অর্থাৎ কেন আপনারা আবেদন করছেন সেটা আমরা বললাম। এবার আবেদন আপনি কি চাইছেন সেটা কিন্তু সবার ক্ষেত্রেই একই থাকবে। এই 3টি কারণে কিন্তু উল্লেখ করতে হবে। রিলিফস অফ সাউট, অর্থাৎ আপনি আবেদনে কি দাবি করছেন, আপনার দাবিটা কি সেটা এবার আপনি কি বলছেন। ইন দি ভিউ অফ দি অ্যাবভ, অর্থাৎ ওপরের যা লিখলেন তার পরিপ্রেক্ষিতে ইট ইজ মোস্ট হাম্বলি প্রেয়ার্ড দ্যাট ইওর অনার মে কাইন্ডলি, অর্থাৎ আপনি যেটা অ্যাপিলেট অথরিটি রয়েছে তাদেরকে কিন্তু আপনি তাদের কাছে অনুরোধ করছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কী অনুরোধ করছেন, সেট অ্যাসাইড দ্য অর্ডার অফ ডিলিশন অফ মাই নেম ফ্রম দ্য ইলেকটোরাল রোল, অর্থাৎ ভোটার লিস্ট থেকে আপনার নামটি ডিলিট হয়েছে সেই অর্ডারটা সম্পূর্ণভাবে বাতিল করতে। এবং পাশাপাশি 2 নম্বরে বলছেন ডাইরেক্ট দ্য কনসার্নড অথরিটি টু রিস্টোর মাই নেম ইন দি ইলেকটোরাল রোল, অর্থাৎ উপযুক্ত অথরিটিকে নির্দেশ দিতে যাতে আপনার নামটি আবারও পুনরায় ভোটার লিস্টে ফিরে আসে। এবং পাস অ্যানি অদার অর্ডার ডিমড ফিট অ্যান্ড প্রপার, এবং একটা অর্ডার পাস করাতে যেটা আপনার পক্ষে যেটা হচ্ছে যুক্তিপূর্ণ হয় এরকমই আপনি দাবি করছেন। অর্থাৎ 3টি কারণ কিন্তু আপনি দাবি করছেন। আপনার নামটা যেটা ডিলিট করা হয়েছে সেটা বাদ দিতে, আপনার নাম যাতে আবার পুনরায় ফিরে আসে ভোটার লিস্টে সেটা আপনি চাইছেন, এবং অথরিটিকে আপনি একটা ডাইরেক্ট দিতে বলছেন, এবং একটা অর্ডার পাস করাতে যেটা আপনার পক্ষে যথ উপযুক্ত হয়। তারপর লিখছেন অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য অ্যাপিলেন্ট শ্যাল বি ইভার প্রে, আপনি বলছেন যে এই দয়াল ভাবের জন্য আপনি চিরকৃতজ্ঞ থাকবেন অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে, এমনটাই আপনি বলছেন এখানে। তো এই হচ্ছে বন্ধুরা যে সমস্ত কারণ ছিল ভোটার লিস্টে আপনাদের সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম ডিলিট হওয়ার সমস্ত কারণ নিয়ে কিন্তু আমরা একটা ভিডিওতে আপনাদের ব্রিফ অফ ফ্যাক্টস কীভাবে লিখতে হবে জানিয়ে দিলাম। তো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এটা জানতে পারে, এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী অনলাইন আবেদনপত্রটি কোন কোন কারণের জন্য বাতিল হতে পারে, রিজেক্ট হতে পারে সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।